চিকেন কষা কম বেশি আমরা সবাই খেয়েছি। এবার একটু ভিন্নভাবে কোয়েল পাখির কষা মাংস তৈরি করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। এখনও যারা কোয়েল পাখির কষা মাংস তৈরি করে খাননি, আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য। আর এইভাবে যদি আপনি কোয়েল পাখির কষা মাংস তৈরি করে খান, আপনার মন ভরে যাবে এইটুকু বলতে পারি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। কোয়েল পাখির কষা মাংস তৈরি করার জন্য আমি এখানে 6 পিস কোয়েল পাখি নিয়েছি। কোয়েল পাখির মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কোয়েল পাখির মাংসগুলো রান্না করেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 1/3 কাপ তেল দিয়েছি। আমি এখানে 6 পিস কোয়েল পাখির পরিমাণ করে সব তেল মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তেল মশলাও বেশি দিতে হবে। 2 টুকরা তেজপাতা ও 1/2 চা চামচ গোটা জিরা তেলের সাথে হালকা গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়া বাড়িয়েও দিতে পারেন। 1/2 চা চামচেরও কম সাদা গোলমরিচের গুঁড়া। সাথে আরও দিয়েছি একটা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, একটা স্টার আনিস, 3 টুকরা দারুচিনি, 5 থেকে 6টা লং। তবে মাংসর ভিতরে একটু স্টার আনিস দিলে আমার কিন্তু ভালোই লাগে। আপনাদের যদি স্টার আনিসের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এবার সবগুলো মশলা একসাথে একটু কষিয়ে নিব। মশলাগুলোর একটু কাঁচা কাঁচা ভাব দূর করা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাগুলো হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কোয়েল পাখির পিসগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরা জয়িত্রী। মাংসের ভিতরে জয়িত্রী দিলেও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এবং সুন্দর একটা ফ্লেভারও আসে। মাংস আর মশলা একসাথে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই বলে কোয়েল পাখির মাংস খেতে ভালো লাগে না, বাজে একটা গন্ধ লাগে। আমি বলবো আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখুন, আশা করি অনেক ভালোই লাগবে। আমি একটু সময় নিয়ে মাংস আর মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলে হবে কি, মাংসটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। মশলা আর মাংস প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ড করে রাখা টমেটো ও সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। আপনাদের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ টমেটো সস দিতে পারেন। ব্লেন্ডার করা টমেটো দিয়ে আবারও মাংসগুলো কষিয়ে নিব। সবগুলো উপকরণের সাথে কোয়েল পাখির মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1.5 কাপ জল। যেহেতু মাংসগুলো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে তাই আমার এখানে বেশি জলের প্রয়োজন হবে না। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম গরম মশলার গুঁড়া। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে গরম মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পরে।
এবার ঢাকনা খুলে দেখানো যাক মাংসটা কেমন হয়েছে। মাংসর ভিতরে যে জল দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর মাংস থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে। এই তো তৈরি হয়ে গেল কোয়েল পাখির কষা মাংস। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই সিম্পল রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।